কৃষ্ণ কৃষ্ণ হরে আমার তবু কি আমি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি কেন? আমি যদি তোমার কাছে এতটাই ঘৃণার পাত্র হয়ে থাকি তবে কেন আমাকে সঙ্গিনী করে রেখেছো? এই অন্ধকার কারাকক্ষ এতই অন্ধকার ছিল যে আমি তোমাকে খানিকটা হারিয়ে ফেলেছিলাম। তুমি কিছু মনে করো না রবি। দেখো রবি, এই অন্ধকার কারাকক্ষে কেঁদে কেঁদে দেওয়ালগুলো ভিজিয়ে দিলেও একটা কাক পক্ষী বসে আমাদের এতটুকু সাবধান দেবে না। স্বামী, হ্যাঁ চলো, যতই দুঃখ থাক মনে যাবে না, ঘুম বলতে একটা কিছু রয়েছে। চলো এই কারাগারের কোনায় কোনায় আমরা চুক্তি করে ঘুমিয়ে রই। বেশ, তাই চলো তাই চলো। যতই দুঃখ থাক মনে বেদনা, ঘুম বলতে একটা কিছু রয়েছে। এক সময় বসুদেব দ্রৌপদী কারাকক্ষের কোনায় কোনায় চুক্তি করে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুমিয়ে রইল। শুধু ভক্তবৃন্দ, এই অন্ধকার কারাকক্ষে প্রবেশ করিয়ে দিয়ে
একে একে অত্যাচারী দুরাচারী রাজা কংস দ্রৌপদীর উদর থেকে আসানো 6টি সন্তানকে ধ্বংস করেছে। 7ম সন্তানের সন্ধান কংস জানে না। তো এবার 8ম গর্ভের পালা। কিভাবে কেমন করে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন কংসের কারাগারে আর জন্ম নিচ্ছেন মা দ্রৌপদীর উদরে, তা আপনারা সজগে দেখুন, সজগে দেখুন, সজগে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শোনো মা দ্রৌপদী, আমি আজই তোমার গর্ভে জন্ম নেব, এতে তোমার কিছু কষ্ট হবে তা তুমি মেনে নিও মা। আর বসুদেব, আমি জন্মের পরই তুমি আমাকে এখানে রাখবে না, নিয়ে যাবে নন্দালয়, নন্দরাজার বাড়িতে মা যশোদার করে আসবে এক ফুটফুটে মেয়ে, আমাকে সেখানে রেখে পরিবর্তে মেয়েকে এখানে নিয়ে আসবে, এটাই তোমার মঙ্গল হবে। আমি সব সময় তোমার সাথে থাকবো। ও সৈনিকগণ দেখছি বেশ সচেতনে রয়েছে, তো এদের এমনই ভাবে ঘুম পাড়িয়ে দেবো যা সকাল অব্দি এরা আর জাগ্রত হতে পারবে না। এবার আমি আসি। গৌরব প্রেমানন্দে হরি হরি হরি। স্বামী, স্বামী গো, দেখো না আমার শরীরটা কেমন জানি ভারী ভারী হয়ে আসছে। তুমি কি কিছু শুনেছ? কি হয়েছে নাকি তোমার? দেখো না গো, আমার শরীরটা কেন জানি ভারী ভারী করছে। সবই শুনেছি, সবই বুঝেছি, আর ভুল করেছি তোমার সেই দিনের সব প্রমাণিত কথা, স্বপ্নের কথা বিশ্বাস না করে। তুমি একটা কিছু করো, নইলে সত্যি 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 আজ আমি মরে যাবো, একদম মরে যাবো। এমন অলক্ষী কথা তুমি বলো না দেবকী, এমন অলক্ষী কথা তুমি বলো না। দেখি কোথাও একটা কিছু করা যায় কিনা। স্বামী, স্বামী তাড়াতাড়ি শিগগিরই একটা কিছু করো। প্রভু, তুমি সবই জানো প্রভু, তুমি সবই পারো। আজ এই অধমকে করাইবার লক্ষ্যে তুমি যেন সেই গোলক ধাম থেকে সুন্দর ধরা ধামে নেমে এসেছ প্রভু। তোমার আগমনে কংসের দরজা জানলা ভেঙে সব চুরমুর হয়েছে। অন্ধকারময় কারাকক্ষ যেন ধীরে ধীরে আলোর নিশানা ছড়িয়ে দিয়েছ প্রভু। তুমি সবই জানো, তুমি সবই পারো। স্বামী, চলো চলো দেখো না, কারাকক্ষের দরজা জানলা ভেঙে সব চুরমুর। চলো, এই অন্ধকার রুমে তো কিছু করা যাচ্ছে না, তোমাকে নিয়ে খানিকটা আলোকিত রুমে প্রবেশ করি। স্বামী, আসো, তুমি শিগগির একটা কিছু করো। এসো আমার করে এসো, এসো না, এসো, চলো 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 চলো। গৌরবানন্দে হরি 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 হরি। স্বামী, কি বলছো বলো না। আরে দেখো, অনেক ভাগ্যের প্রত্যাশার ফলে আমি হলাম বাবা। আমি হলাম মা। আনন্দের সীমা নেই, তাই না রানী? অবশ্যই। আরে এসো এসো, চলো চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কেন কাঁদছো মা? কাঁদবে না মা, কাঁদবে না, কাঁদবে না। ও মা, ও স্বামী, এই কি হয়েছে রে? দেখো না, তোমার মেয়ের কান্না একদম থামছে না। ও পারবে না পারবে না, আরে মেয়ের মা হয়েছে দিদি, কিন্তু মা হতে তো নিষেধ হবে। আরে হয়েছে, থাক 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 থাক, দাও আমাকে দাও আমাকে দাও। কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? কান্দে না মা, কান্দে না। আরে আমার 5টি নয় 10টি নয় একটি মাতার মেয়ে, কেন কাঁদবে? শুধুই হাসবে। ও তোমার ঘুম পেয়েছে বুঝি, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মা বুঝি তোমাকে ঘুম পাড়ানো গান গিয়ে শোনায়নি, তাই না? আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি সুন্দর করে তোমাকে ঘুম পাড়ানো গান গিয়ে শোনাচ্ছি, আমার কোলেই তুমি ঘুমিয়ে পড়বে, কেমন? আচ্ছা বেশ বেশ বেশ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখলে রানী, আরে তোমার আমার মেয়ে আমার কোলে সে কেমন ঘুম পাড়ানো গান শুনতে শুনতে একদম ঘুম পালিয়ে গেল, আর তুমি তো কোনো একটা কথা শিখেছো। হ্যাঁ, আমি কি শিখেছি? আরে তুমি শিখেছো কাঁদিস না, কাঁদিস না। এই যে দেখো স্বামী, আমাদের মহিলাদের মতো, আমাদের মেয়েদের মতো যদি সব সময় ওই সন্তানরা, ছেলে মেয়েরা ওই কাছে কুলে থেকে ঘেটে ঘেটে করতো না, ওই তোমরাও ভেজাল হয়ে যেতে। হ্যাঁ, ও লোকে বলে না যে মহিলা মানুষের সাথে তর্কে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, বউ হলে কি হবে, পাতা একটা ডায়েরি আছে। হ্যাঁ হ্যাঁ, কি বললে? এতগুলো মানুষের সাথে তুমি আমাকে ডাইনি বলে যাচ্ছিলে? ডাইনি না? এই কেন দিলে? আরে বউ, ঝগড়া কাটছো কেন? দেখো তোমার মতো সুন্দর আর রূপবতী চেহারাবতী বউকে কেউ কখনো গালি দিতে পারে? হ্যাঁ, তাহলে কি বলেছো গো? দেখো না, আমি তোমাকে এতই ভালোবাসি যে ভালোবাসতে বাসতে আমার একটা ইংরেজি শব্দ মনে পড়ে গেছি। হ্যাঁ, ইংরেজি শব্দ মানে? হ্যাঁ, তোমাকে আমি ডাইনি বলিনি। তাহলে কি বলেছো গো? আমি না তোমাকে ডার্লিং বলেছি। এত
ওই আর কি। কিছু বললে? আরে কিছু বলি নাই, বলছিলাম কি আজকে বাজারে গিয়ে না কেমন যেন শরীরটা ম্যাচ 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 করছে, মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। হ্যাঁ, আমি কি মহান কবিরাজ নাকি ডাক্তার যে তোমার মনটা ভালো করে দেবো? আরে এত গুণের অধিকারী হলে তো তুমি গুণবতী হয়ে যাবে। দেখো এত গুণের অধিকারী তুমি নাও, একটু সকাল সকাল বিছানা বের করো, একটু ঘুমালে না আমার মাথা থেকে ব্যথাটা সরে যাবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দাও বিছানার চাদরটা দাও। আচ্ছা ঠিক আছে, এটা নাও। আচ্ছা আচ্ছা। ও মা, তুমি আমার কোলে থাকবে, সব সময় ঘুমাবে। আমি তোমাকে এমন ভাবে আগলে রাখবো, একটা ফুলের আঁচল পর্যন্ত ব্যথা করে দাও। এই যে স্বামী, আরে হ্যাঁ বিছানা তৈরি, এসব ঘুমাবে তো নাও। আরে বোকা, মেয়েটাকে ধরো, তোমার কতটুকু জায়গা লাগে না লাগে আমার একটু জায়গা হলেই হবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। হ্যাঁ বেশ, আমি তাহলে শুরু করছি। দাও 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 দাও। রাখ বাবা, আজকে বাজারে গিয়ে না শরীরটা কেমন যেন রাজ 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 করছে, মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। যাই এক না সকাল সকাল ঘুমিয়ে পড়ি গিয়ে। বউ, ঘুমিয়ে পড়লে নাকি বউ? হ্যাঁ যাই বাবা। হ্যাঁ, মানুষ বুঝি সব সাথে সাথে ঘুমায়। আচ্ছা, একটু কি আস্তে আস্তে কথা বলতে পারো না? একটু কি নরম করে কথা বলতে পারো না? আমার মন কি বলছে জানো গো? কি বলছে তোমার মনটা গো? আমার মন বলছে যেদিন তোমার মা তোমাকে জন্ম দেয়, মানে আমার শাশুড়ি যেদিন তোমাকে জন্ম দেয়, সেদিন বাড়িতে তো মধু পাইনি, আশেপাশে কারো বাড়িতে পাইনি যে তোমার একটু মুখে ঢেলে দেবে, মুখটা একটু মধুর রসিয়ে হবে। হ্যাঁ, আমার মা আমার জন্মের দিন আমার মুখে মধু নাকি খাটে দিয়েছে, আমি কি জানি? হয়েছে হয়েছে, বউ বেশি চেঁচামেচি করো না, মেয়েটা আবার জেগে যাবে। বলছিলাম কি মাথাটা একটু টিপে সাথে দেবে নাকি, একটু ঝিমঝিম করছে তো। ও, এখন না আসল কথাটা বললে। যত সব যন্ত্রণা আমাদের মহিলাদের, মেয়েকে সামলাও, মেয়ের বাবাকে সামলাও। কোথায় ব্যথাটা গো? মাথার চান্দি যাতে। তাহলে তো জোরে সরেই দিতে হয়। দেই 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 দেই। যেভাবে দিচ্ছ একজনের মাথার বেদনার জন্য দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছ, একটু কি আস্তে আস্তে দিতে পারো না? একটু কি নরম করে দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে সোনা, এবার শুয়ে পড়ো, আস্তে আস্তে যাব। আচ্ছা ঠিক আছে, মুখ আস্তে আস্তে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে। থাক থাক, তোমাকে আর দিতে হবে না, যেভাবে দিচ্ছ মনে হয় শুশুরি লাগছে। এমন বউ যেন কারো ভাগ্যে না ঘটে। তুমি ও পাশে ঘুমাও আর আমি ও পাশে ঘুমিয়ে পড়ি। এদিকে এদিকে যখন ঘুম নিয়ে হইচই, আর অন্যদিকে এরই মাঝে তবুকের শরীরটা ভালো ছিল না, তাই বসুদেব অন্ধকার রুম ত্যাগ করে কারাগারের খানিকটা আলোকিত রুমে প্রবেশ করে নিয়েছে, আর তখনই জন্ম নিয়েছে একটি ছেলে। তাই তো দ্রব্যমণি তথা সবসবের কথা বিশ্বাস করে বসুদেব ছুটেই চলেছে ছেলেকে বদলের উদ্দেশ্যে নন্দরাজ্যের অভিমুখে। ঝমঝম করে বৃষ্টি ঝরছিল, বিজলি চমকাচ্ছিল, একটা কাক পক্ষীও বেরোচ্ছিল না যে রাতে, ঠিক সে রাতেই জন্ম নিল অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ কংসেরই কারাগারে মাধবকের উদরে। তাই তো ছেলেটিকে বদলের উদ্দেশ্যে ছুটেই চলেছে চোরের মতো করে এদিক সেদিক তাকিয়ে। ওই ঝড় বৃষ্টির মাধ্যমে বসুদেব মন্থুরা নগরী ত্যাগ করে নন্দরাজ্যের অভিমুখে। আর নন্দরাজ্যে যেতেই মাঝে উত্থাল নদী। ও প্রভু প্রভু, এই উত্থাল নদী আমি কিভাবে পারি যাব প্রভু? তুমি আমাকে একবার বলে দাও। যখনই এ সংকল্প করেছে তখনই সামনে দেখতে পায় একটি সিগাল উত্থাল নদী দিয়ে হেঁটে যায়। সিগালটি যদি হেঁটে যেতে পারে তাহলে আমিও যেতে পারবো। এই ভাবনায় নেমে গেলেন উত্থাল নদীতে বসুদেব।
উথাল নদী পাড়ি দিতে না দিতেই শিকারটি কোথায় যেন নিমিষে হারিয়ে গেল। শুধু ভক্তবিন্দু, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণই শিকার রূপ ধারণ করে পথ দেখে জয়ী চললেন বসুদেবকে। আর লাখো পঞ্চমী সর্বরাজ্যের প্রবল ঝড় বৃষ্টি থেকে শিশুটিকে এভাবেই অনেক ঘটনায় ঘটে যায়। গঙ্গা দেবীর উপদেষ্টা ছিল অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে, তাও পেয়েছিল, খানিকটা সময় হারিয়ে আবার পেয়েছিল। এক পেয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেল নন্দরাজ্যে। বসুদেব ঠিক নন্দরাজা নন্দরানী যে রুমে ঘুমিয়ে অচেতন। প্রভু প্রভু গো, এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে প্রভু? এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেললে? একজন বাবার জীবনে তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ নিজের ছেলে। আচ্ছা, আর সেই ছেলেকে অন্যের কাছে রেখে যেতে হচ্ছে। তুমি ওকে এতটুকু শক্তি দাও, আমি যেন নিজের ছেলেকে অন্যের কাছে রেখে যেতে পারি। না না, ওই তো তুমি নির্দেশনা দিয়েছ। আমি নিশ্চয়ই বদল করে যাবো, নিশ্চয়ই। একজন বাবার জীবনে তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ নিজের ছেলে। সেই ছেলেকেই আজ অন্যের কাছে রেখে যেতে হচ্ছে। যতই দুঃখ থাক, যতই বেদনা থাক, এক সময় বসুদেব নিজের ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন, পরিবর্তে নিচ্ছেন মা যশোদার কোল থেকে তারই মেয়ে শিশুটিকে। আর শেষ প্রণাম জানিয়ে যেন বিদায় গ্রহণ করবেন। নন্দরাজ্য ত্যাগ করে মথুরা নগরীর দিকে গৌর প্রেমানন্দে হরি হরে হরি 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 হরি। ঘুমালাম আর মেয়েটার চেঁচামেচি শুরু হয়ে গেল। বাবা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে মা? কেন কাঁদছো তুমি? হ্যাঁ, এসো মা, এসো আমার কোলে এসো। কান্দে না মা, কান্দে না। ও ও বাবা, বাইরে বাইরে ঝমঝম করে বৃষ্টি ঝরছে, আর এই মাঝে মেয়েটার কান্না শুরু হয়ে গেল। স্বামী, স্বামী, এই যে শুনছো নাকি? ওঠো 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 ওঠো। কি হয়েছে রে? দেখো না গো, তোমার মেয়ের কান্না একদম থামছেই না। ও, পারবে না পারবে না পারবে না, এ তো তোমার নতুন কাহিনী নয়, এ তো তোমার পুরান কাহিনী। ও মা, কাঁদে না মা, কাঁদে না। ও আরে দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ঠিক আছে না। ও মা, কাঁদবে না মা, কেন কাঁদছো তুমি? একদম কাঁদবে না। হ্যাঁ বউ। স্বামী, আরে এই দেখো তো কিছু হয়েছে নাকি? আমার মেয়ে আমার কোলে এলে কান্না থেমে যায়, এই মেয়েটা থামছে না কেন? কই দেখি 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 কি হয়েছে, দেখি 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 দেখি। ও মা, ও মা, ও স্বামী। বউ কেন হাসছো বউ? কি হয়েছে তোমার? ও স্বামী, আমার কি হয়েছে আমি তা বলবো না। ঠিক বাবা, ঠিক বাবা, ভূতের ছিটা ধরেছে বাবা। হ্যাঁ, নইলে এত রাতে হাসবে কেন? হ্যাঁ, ভূত আমার খুবই ভয়। যাই বাবা, একটা মহান কবিরাজ দেখে আনি। যাই 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 যাই। ও স্বামী, শোনো শোনো শোনো, এদিকে এসো। এই কেন কেন হাসছো বউ? ভূতে ধরেছে নাকি? না স্বামী, আমাকে ভূতে ধরেনি। তাহলে কেন হাসছো? জানো স্বামী, আজকাল না মেয়ের মায়েদের কোনো মূল্যই নেই। মেয়ের মাদের মূল্য নাই মানে? এই, আমি কি বলেছি কেন তুই মেয়ে জন্ম দিয়েছিস? হ্যাঁ স্বামী, তুমি না বললেও আমি জানি, যখনই কোনো মেয়ে
যখনই কোনো মহিলা মেয়ে সন্তান জন্ম দেয় তখনই তার স্বামীর মুখখানা যেন হাড়ির কাজলের মতো অন্ধকার হয়ে যায়। এই, আমি কিন্তু ওই মেয়েটা পেয়ে খুশি আছি। হ্যাঁ, তাই তো এখন থেকে না আমি আর মেয়ের মানুষ। মেয়ের মানব মানে কি আবল তাবল কথা বলছে রে বাবা? হ্যাঁ, এখন থেকে আমি ছেলের মা। ঠিক বাবা, ঠিক বাবা, কালি ছিটা ধরিছে বাবা। হ্যাঁ, কালি ছিটা ধরিছে, নাহলে উল্টা পাল্টা কথা কয়েছে কেন? আমাদের ছেলে মেয়ে ও ছেলের কথা বলছে কেন বাবা? যাই, এই এই কুত্তা, এই আর হুকাহুকি করিস রে, আমি একটু মহান কবিরাজকে ডেকে নিয়ে আসি বাবা। ও স্বামী, শোনো শোনো, দেখো না বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কুত্তগুলো খাও খাও করছে। হ্যাঁ, তোমাকে কি ধরে পেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ বউ, তাহলে তুমি কেন উল্টা পাল্টা কথা বলছো? দেখো আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, নাও দেখো সত্যি সত্যি আমার কোলে ছেলে। দেখি 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 দেখি। নেবে? আচ্ছা ঠিক আছে, নাও। আরে এই অন্যটায় দিকে থাকতে হবে বাবা, দেখি। বাট এই এই এ বউ, বউ, এ স্বামী, আরে আমাদের তো মেয়ে ছিল, ছেলে কোথা থেকে এলো আমি কি জানি। ও স্বামী, দাও না ছেলেটা আমার। না না, দেব না, দিতে ইচ্ছে করে না, না না না, দেব না, দিতে ইচ্ছে। স্বামী, দাও না আমাকে। হ্যাঁ, নেবে? আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও। স্বামী, কি রে? জানো স্বামী, ওই মেয়ের পরিবর্তে ছেলে পেয়ে না নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যত খুশি নাচো, যত খুশি গাও। অবশ্যই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে রে, দেখো না পূর্ব দিকে রবি উদয় হয়েছে। ও তাই নাকি? তাহলে চলো বাইরে থেকে ঘুরে আসি। এই যে ভাতটা নেবে না? ও আসলে আসলে হ্যাঁ, ওই মেয়ের পরিবর্তে ছেলে পেয়েছি তো, তাই খেয়াল খুঁজে হারিয়ে গেছে। আরে নাও, তাড়াতাড়ি নাও, চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে চলো। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গৌর প্রেমানন্দে হরি হরি বলে, হরি হরি বলি। কিন্তু কেন জানি তোমার কোলে আমি মেয়ে দেখতে পাচ্ছি। বলো না তো, এই মেয়েটিকে আমি অত্যন্ত সন্তান হিসাবে জন্ম দিয়েছিলাম নাকি?
আর এতগুলো বছর যখন দিনের পর দিন ওই অন্ধকার কারাকক্ষে ফিরেছি, তখন একটু কোথাও আমি তোমাকে লোকাবো না রঘুপতি। জানো জানো রঘুপতি, তোমার তোমার ওই অষ্টম গর্ভের সন্তান ছিল। ছেলে নাকি তোমার ওই ঘরের মেয়েটা আমি কষ্ট করে সন্তান হিসাবে প্রসব করেছিলাম? রঘুপতি, রঘুপতি, তোমার ওই অষ্টম গর্ভের সন্তান ছিল ছেলে। দেখো রঘুপতি, একে তো সব সন্তানগণকে আমরা হারিয়ে ফেলেছি। তোমার কোন থেকে তোমার ওই নিষ্ঠুর পাষাণ দাদা কচ্ছ আমাদের চোখের সামনে পাশে আছে বলছে, কই এই আমার পেয়েছি। পেয়েছি একজন সন্তান রক্ষা করবে। তাই তো অন্তর্যামী প্রভু আমাকে লক্ষ্যবাণীতে বলছে, তোমার ছেলে প্রসব হওয়ার সাথে সাথে ওই ওই এই নন্দরাজকে দেখে আসছে। জানো তো কি, আমি এমনই এক ছেলে হতভাগা বাবা, তার নিজের ছেলেকে আমি নিজের কাছে রাখতে পারিনি। ওই মা যশোদাই খুলে আসছে। স্বামী গো, তুমি ভালোই করেছো। নইলে শেষ সময় ছেলেটিকেও আমরা রক্ষা করতে পারবো না। না জেনে আমি তোমাকে কত কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। একজন মায়ের কোল থেকে এতগুলো সন্তান যখন ছিনিয়ে মায়ের কোলে হত্যা করা হয়েছে, মায়ের কোলে আর কি থাকতে পারে? মেয়েটাকে ধরো, মেয়েটাকে তার মায়ের ভালোবাসা আর চলো তার পক্ষে তোমায় তোমায় আমরা চিন্তা করে বসবো। বেশ, শিশুর কান্নায় ধীরে ধীরে সৈনিকগণ ঘুম থেকে জাগ্রত হয় আর ভাবতে থাকে কোথা থেকে এই কান্না ধরে শোনাতে পারে। রবীন্দ্র মাউ এই, কোথায় কান্না শোনা যায়? কারাগারের ভিতরে নাকি বাইরে? এই, আমার মন বলছে ভিতর থেকে কান্না আসছে। চল একটু বার। ঠিক আছে, চল 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 চল। এই বসলে, এই রঘুপতি, এই আমার সন্তান জন্ম দিয়েছিস নাকি? হ্যাঁ, সৈনিক ভাই, সৈনিক ভাই, তোমরা বলেছিলে না আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে? সে দেখো সৈনিক ভাই, এটা মেয়ে হয়েছে। এই মেয়েটাকে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া, সুন্দর করে দেওয়া হবে। ওই দেখি 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 দেখি। দেখবে? আচ্ছা ঠিক আছে, দেখো। আরে বাহ 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 বাহ, কি সুন্দর ফুল ফুটেছে, হ্যাঁ? এই নাচবে নাকি? হ্যাঁ, নাচো নাচো নাচো। সৈনিক ভাই, দাও না, ব্যথা পাবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাও। আমাদেরকে বের করে দাও না ভাই। ও দাও, ভাবে ভাবে। এই কি করবি? আরে বোকা, জানো খাইছি তালি গুলো কাটে বুঝেছিস? তুই এদেরকে ভুলে পারি না। আর আমি এই শরীরে মহারাজের সংগ্রাম করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আচ্ছা। সৈনিক ভাই, কি বুঝ পরামর্শ করলে তোমরা? আরে বোকা, তোদের দুঃখ যন্ত্রণা আর সহ্য হয় না, তাই ওকে পাঠিয়ে দিলাম রাজবাড়ির পিছনে দরজাটা খোলা আছে কিনা। যদি খোলা থাকে তো সেদিকে বের করে দেবো। সত্যি করে বলছো দাদা? আমাদেরকে যদি বের করে দাও না, ঘরকে দাদা বলে রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিত্তর ধর্মের বোন এখনই আসুন। একজন সৈনিক যখনই সংবাদ দিয়েছে রাজা বংশ এবার অষ্টম গর্ভের সন্তানকে পাবে, মানে শত্রু সন্তানকে পাবে, তাই তীরের বেগে ছুটে চলেছে কারাকক্ষের অভিমুখে। ওই, এই কোথায় রে?
আসুন আপনার বলে ওই বোনের কোলে। তাই নাকি? লক্ষ্মী বোন আমার, দে সন্তানকে আমার হাতে তুলে দে। আমার হাতে তুলে দিয়ে তুইও বাড়ি জীবনটা শুনে থাক, আর তোর তারারেও শুনে থাকতে হবে। দাদা দাদা তুমি বলেছিলে না আমার অষ্টম বর্ষের সন্তান ছেলে হবে, এটা মেয়ে হয়েছে। এই মেয়েটাকে আর আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও ভাই। মেয়ে? এই দেবকী, এই বসুদেব, আমি যখন তপোয়ালে শুনতে পেয়েছিলাম যে তোমার ওই অষ্টম গর্ভের সন্তানই আমার মৃত্যুর কারণ, তখন সে ছেলেই হোক আর মেয়ে হোক, ওকে পাশানে আছে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, স্বামী অস্বামী তুমি কিছু একটা বলো না দাদাকে। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু ওই নিষ্পাপ শিশুটি আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি প্রাণ ভিক্ষা দাও। দেখিয়ে দাদা, তোমার মা থেকে একটা বন্ধুর হাতে চলে যাবো। কোনোদিন ছায়া করে আমরা রাখবো না। ওই, এই বসলে তুই তো আমার বোনের অনুরোধ হয়ে যাচ্ছিস, ওই, এত ঝামেলা আমাকে পোয়াতে হবে না। এই, একে সত্য করবে না। এই, সন্তানকে আমার হাতে তুলে দে। আমার হাতে তুলে দিয়ে তুইও বাকি জীবনটা সুখে থাক, আর তোর তারাকেও সুখে থাকতে দে। আমি যাবো না, আমি যাবো না। দেবে না, কি করে নিতে হয় তা কমছে ভালো করে জানাচ্ছে। এই রে বলছি, এই স্বামী দাদা ভয় তোমার। এই, এই, পেয়েছি। আর অষ্টম গর্ভের সন্তানকে পেয়েছি মানে শত্রু শত্রুকে পেয়েছি। একে পাশায় আছড়ে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। বরং তোকে মৃত্যুর জন্য আমি কন্দালয়ে। এই, বকার হতো দাঁড়িয়ে দেখছিস কি? আমি যে শিশুকে মারলাম তার জীবিত অথবা মৃত লাশ কোথায় তন্ন তন্ন করে ঘুরে যাবো। ঠিক আছে আমি অধিকার দেখছি, অধিকার দেখছি। গেল কোথায়, গেল কোথায়? মহারাজ, মহারাজ এদিকে আসুন তো। এদিকে আসুন, এদিকে আসুন। এই যে দেখুন, এইটা কি হয় মহারাজ? এই যে দেখুন না, এইটা কি হয়? এই, বকার হতো এটা অনেক বড়, ও তো একদিনের শিশু মাত্র। ওই এটা নয় মহারাজ, এই যা ওই বসটা। গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়? এই, মহারাজ, মহারাজ, এই যে চলে এই, মহারাজ রাজধানীর প্রতিটি কোনায় তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জীবিত অথবা মৃত লাশও খুঁজে পেলাম না। পেলেন না? তাহলে তো সেই গল্পবাণী সত্য। যখনই আমি প্রাসাদে আছেন দেখেছি, তখন শুনলে উড়ে গিয়ে বললো যে রাজা বংশকে ধ্বংসের জন্য আমি রঙ্গালয়ে এই, সৈনিকগণ, মহারাজ শত্রু ধরাধামে নিশ্চয়ই জন্ম নিয়েছে। এই বংশের ভয়ে এই মথুরা নগরীতে থাকতে পারেনি, এখন বংশ অন্ধরাজ্যে অবস্থান করছে। তাই আমি তাই তো মনে হচ্ছে মহারাজ, এই, চলো চলো ভিতরে গিয়ে একটা সোনা পরামর্শ করি কিভাবে শত্রুকে ধরাধাম থেকে বিতাড়িত করা যায়। ঠিক আছে, তাই চলুন মহারাজ, চলে এসো, চলে এসো, চলে এসো, চলুন মহারাজ, চলুন।